কয়েকদিন পর বাবা হতে যাচ্ছে ইনশাআল্লাহ, নবজাতকের অভ্যর্থনায় আমার করণীয় কি? সদ্যজাত সন্তানের প্রতি বাবা মায়ের উপর কি কি হক রয়েছে? প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর হলো, নবজাতকের প্রতি আপনার কর্তব্যের অংশ হিসাবে নবজাতকের জন্মের পর তার উদ্দেশ্যে একটু দোয়া নিবেদন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পর দোয়া করেছিলেন, ওয়াইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। অর্থাৎ তারা দুজনেই যমজ ভাই ছিলেন। নবীজি তাদের জন্য দোয়া করেছেন এবং বলেছেন যে তোমাদের উভয়কে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি তোমাদের জন্য শয়তান থেকে এবং মানুষের বদনজর থেকে। তো এভাবে আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন, শয়তান থেকে আল্লাহ যেন তাকে নিরাপদে রাখেন, পানাহ দেন। কারণ এই পৃথিবীতে তাকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তানের বহু আয়োজন আছে, সেখান থেকে সে যেন হেফাজতে থাকে, যেন জন্মের পরপরই আল্লাহর কাছে দোয়া নিবেদন করে রাখতে হয়। দ্বিতীয়ত, সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত, জাস্ট আজান একামতের বাচ্চাগুলো শব্দগুলো তার কানে শোনানো বা তাকে তার কানে উচ্চারণ করা বা তা সে শুনতে বা জাস্ট সেরকম মৃদু কণ্ঠে শোনানো। তৃতীয়ত, তাহনিক করা, অর্থাৎ কোনো নেককার মুত্তাকি পরহেজগার মানুষকে দিয়ে, সেরকম কাউকে না পাওয়া গেলে নিজেরা করতে পারেন, একটু খেজুর মুখে চিবিয়ে এর যে ভেজা অংশ সেটা বাচ্চার মুখে লাগাই দেওয়া, সেজন্য একটু চুষতে পারে, অথবা একটু মধু মুখে লাগিয়ে তার মুখে দেওয়া বিসমিল্লাহ বলে। এটাকে তাহনিক বলা হয়। নেককার মুত্তাকি পরহেজগার মানুষকে দিয়ে এটা করানো যেতে পারে। এছাড়া সপ্তম দিনে বাচ্চার মাথার চুল চেষে সেটার ওজন পরিমাণ স্বর্ণ অথবা ওজন পরিমাণ রূপা, যার যার সামর্থ্য অনুযায়ী, অথবা স্বর্ণ বা রূপার মূল্য গরিব বা দুঃখীদেরকে দান করে দিতে হবে। এটি মুস্তাহাব একটি কাজ, না করতে পারলে বড় কোনো অসুবিধা নেই, তবে করা সুন্নাত, মুস্তাহাব। আর এছাড়া সপ্তম দিনে তার আকিকা করা, ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল জবে করে আল্লাহর নামে জবে করে তার পক্ষ থেকে আকিকা দিতে হবে। এবং জবে করার পর বা জবে করার সময় বলবে, আল্লাহ এটি হলো আমার অমুক সন্তানের আকিকা। তার আগে তার জন্য সুন্দর একটা নাম নির্বাচন করতে হবে। সে নাম নির্বাচন করার ক্ষেত্রে শরিয়ার যে নীতিমালা আছে সেগুলো লক্ষ্য করে তার মুসলিম আইডেন্টিটি প্রকাশ পায় সেরকম নাম রাখার চেষ্টা করতে হবে। আজকাল অনেকে আমরা আনকমন নাম রাখতে গিয়ে মুসলিম আইডেন্টিটির বাইরে চলে যায় এবং এমন সব নাম রাখি সন্তানদের যে নামগুলো দেখে তাদের আসলে মুসলিমকে অমুসলিম বোঝার কোনো উপায় থাকে না। পৃথিবীতে পশ্চিমারা যাদের ধর্মকর্ম একেবারে হারিয়ে গেছে, তারা পর্যন্ত তাদের সন্তানদের নামকরণ করার ক্ষেত্রে ধর্মীয় আইডেন্টিটিকে এখনও মাথায় রাখে। অথচ দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমরা অনেকে সেই জায়গা থেকে সরে আসছি। অতএব এই কাজগুলো আপনি আপনার সন্তানের জন্য করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সন্তানকে নেককার করার জন্য, দিনদার করার জন্য ছোটবেলা থেকে আপনি চিন্তা করবেন, ভাববেন এবং তার জন্য সেই প্ল্যান প্রোগ্রাম করবেন। এটি আপনার কর্তব্যের অংশ তার প্রতি। এরপরে প্রশ্ন হলো, ওয়াজ মাহফিলের মঞ্চে রাজনৈতিক নেতাদের বক্তৃতা দেওয়া এবং পরোক্ষভাবে ভোট কামনা করা কতটুকু সঙ্গত? শুধু ওয়াজ মাহফিলের মঞ্চই নয় প্রিয় দর্শক, ওয়াজ মাহফিলের মঞ্চ কিংবা মসজিদের মিম্বর, কোনো জায়গাতেই আসলে রাজনৈতিক নেতারা দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে ভোট চাওয়া এটা একেবারে সমীচীন নয়। কারণ এ ধরনের কর্মকাণ্ড মসজিদ এবং ধর্মীয় আয়োজনকে বিশৃঙ্খল করতে পারে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেছি যে রাজনৈতিক বক্তব্য যখন দিতে যায় কেউ, মানুষ হইচই করে, মানুষ প্রতিবাদ জানায়, কারণ বিভিন্ন রকমের বিভিন্ন মতের মানুষজন থাকে, তো অনুষ্ঠানের এবং সে আয়োজনের গাম্ভীর্যটা নষ্ট হয়। অতএব রাজনীতির জন্য আলাদা সভা সমাবেশ আমাদের দেশে যেতে হয়, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তারা উপস্থিত হতে পারেন আলোচনা শোনার জন্য, কিন্তু সেখানে উঠে বা সেখানে উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া কারোর জন্য উচিত নয়। কারণ এখানে যে কোনো এক পক্ষ যখন দিবে, তারা যত ভালো উদ্দেশ্য নিয়ে দেখ না কেন, তাদের প্রতিপক্ষরাও সেখানে কথা বলতে চাইবে। দিন শেষে সেটি হাঙ্গামার রাস্তা তৈরি করতে পারে। জন্য মসজিদ, মাদ্রাসা এবং ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে আমরা নিরাপদ, সুশৃঙ্খল রাখা এটা আমাদের কর্তব্যের অংশ। এই জন্য প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা রাখা দরকার। এরপরে প্রশ্ন হলো, হাস্যরস করার ব্যাপারে শরীয়তের কোনো সীমা আরোপ করা আছে কিনা? কি ধরনের রসিকতা করা যাবে এবং কি ধরনের রসিকতা করা যাবে না, কোরআন সুন্নাহর দলিল সহ জানতে চাই। প্রিয় দর্শক, রসিকতা মৌলিকভাবে করা যাবে। মানুষের বেঁচে থাকার জন্য আনন্দ বিনোদনের দরকার আছে, ইসলাম সেটিকে নিষেধ করে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কখনো কখনো রসিকতা করতেন, তবে তার রসিকতায় কোনো অসত্য কথা থাকতো না কোনো প্রতারণা। অতএব রসিকতা করতে গিয়ে মিথ্যা বলা যাবে না, রসিকতা করতে গিয়ে প্রতারণা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে বললেন, ইয়াজ আল উজনাইন, অর্থাৎ হে 2 কান বিশিষ্ট, এদিকে আসো। 2 কানধারী ব্যক্তি বলে একজনকে ডেকেছেন, তার তো 2টা কান ছিলই, তো 2টা কানই তো সবাই থাকে। নবীজি 2 কানধারী ব্যক্তি, হে 2 কানধারী, এটা বলে যে ডেকেছেন, এটা এক রকমের রসিকতা, সত্য কথা বলে রসিকতা করেছেন। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি
রসিকতা করতে গিয়েও মিথ্যা বলে না, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দায়িত্ব নিয়েছেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে রসিকতা করতে গিয়ে মিথ্যা বলা যাবে না। এছাড়া রসিকতা করতে গিয়ে কারোর সম্মানহানি করা যাবে না, কাউকে অপমান অপদস্থ করা যাবে না, রসিকতার মাধ্যমে কাউকে সন্ত্রস্ত করা, ভীত করা, এটা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও নিষেধ করেছেন। এবং রসিকতা যদি অতিরিক্ত মাত্রায় হয় সেটাও কিন্তু দোষণীয় এবং ত্রুটির বিষয়। আজকাল বিশেষ করে তরুণদের মধ্যে অনেক বেশি হাস্য রসের প্রবণতা আমরা দেখতে পাই। তারা খুব বেশি রসিকতা করতে পছন্দ করে। তো তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে রসিকতা করতে গিয়ে কখনো নিজের দিন এবং দিনী আদর্শের বাইরে যাওয়া যাবে না। একজন মুসলমান হিসেবে রসিকতা করতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটা আল্লাহ তাআলার কাছে অপরাধ হিসেবে বিবেচিত হবে, এবং যেগুলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেন সেগুলো আমাদের জন্য সত্যি অকল্যাণের এবং সেগুলো আমাদের জন্য ক্ষতির কারণ। অনেক সময় দেখা যায় আমাদের তরুণরা অনেকে রসিকতা করতে গিয়ে অশ্লীল কথা বলেন, মনে করেন যে তারা তো মিছামিছি বলছেন, রসিকতা এতে করছেন, সিরিয়াস তো না। ইমানদারের কথা সম্পর্কে, উক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো শব্দ উচ্চারণ করে না যেটা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণকারী ফেরেশতারা সংরক্ষণ করে না। অতএব মুখ দিয়ে যা উচ্চারণ হবে সেটা খুবই সযত্নে আমাদের হিসেব নিকেশ করে তারপর উচ্চারণ করা উচিত, যাতে করে আল্লাহ তাআলার কাছে তার জন্য কোনো প্রকার দায়ী আমাদের হতে না হয়। এরপরে প্রশ্ন হলো, আমি একটা কোম্পানিতে কাজ করি যেখানে পশুদের খাবার তৈরি করা হয়, পশুদের খাবারে শূকরের মাংস ব্যবহৃত হয়, এই কোম্পানিতে চাকরি করা জায়েজ হচ্ছে কিনা? পশুদের খাবারে শূকরের মাংস ব্যবহার করা হয়, যেখানে শূকরের মাংসের ব্যবহার হয় ওখানে কাজ না করে আপনি যদি অন্য কোনো কাজ করেন যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে এর সাথে কোনো সম্পর্ক থাকে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। ধরুন কোম্পানিতে আরও প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের কাজ আপনি করেন, আর যদি সেটা না থাকে তাহলে এখানে আপনার জন্য জব করা জায়েজ হবে না। সদ্যজাত সন্তান দেখতে ভিন্ন রকম, এ কারণে আমাদের এলাকার এক ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়েছেন। সন্তান দেখতে ভিন্ন রকম হলে স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করা এবং তালাক দেওয়া সঙ্গত কিনা, এ ব্যাপারে শরীয়ত কি বলে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এমন হতে পারে যে মা বাবা দেখতে একরকম, তাদের সন্তান হুবহু দেখতে অন্য কারোর মতো, বা মা বাবা কারোর চেহারার সাথে সন্তানের মিল নেই, এমনটি হতে পারে। মা বাবার গায়ের যে রং, সন্তানের রং তার ভিন্নতর কিছু, এমনটিও হতে পারে। এটিকে স্বাভাবিক হিসাবে নেওয়া উচিত এবং এর মাধ্যমে মায়ের চরিত্রে কালিমা লেপন করার কোনো সুযোগ কিন্তু ইসলামের দৃষ্টিতে নেই। এবারে সুস্পষ্ট একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনী ফাজারা গোত্রের এক ব্যক্তি এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রী এমন এক সন্তান প্রসব করেছে যে সন্তান কালো, অথচ আমরা দুজনে সাদা। তো এই কালো সন্তান কোত্থেকে এলো, এটা নিয়ে আমার স্ত্রীর প্রতি আমার সন্দেহ তৈরি হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি ওঁট আছে? বললেন, হ্যাঁ, অনেক ওঁট আছে। তিনি বললেন, যে ওঁট আছে তোমাদের, এই ওঁটগুলোর সবগুলোর কালার কীরকম? সবগুলোর কালারই কি লাল? তিনি বললেন যে এই ওঁটের কালার লাল। নবীজি বললেন যে এর মধ্যে কি কোনোটা ছাই টাইপের কালার নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নের জবাবে সাহাবী বললেন যে হ্যাঁ, একটা আছে, বা কোনোটা আছে যে ছাই বা আপনার কি বলে এটাকে সুরমা কালারের। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কিভাবে হলো? তখন বলল যে হয়তো তার পূর্বের কোনো ওঁট এরকম ছিল, সেখান থেকে এটা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সন্তানের বেলাও একই কথা প্রযোজ্য, তার বংশের পূর্বের কারোর থেকে তার এ কালার এসে থাকতে পারে। শুধুমাত্র গায়ের রং তোমাদের সাথে মিলে না, চেহারার কাটিং তোমাদের সাথে মিলে না, এটার উপর ভিত্তি করে তার মাকে তুমি মিথ্যা অপবাদ দিতে পারো না। মুসলমানের চরিত্র ইসলামে অত্যন্ত মূল্যবান। কোনো সতী সাধবী নারীকে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া, ইসলামী শরিয়াত দণ্ডবিধিতে কোরআনে কারিমে পরিষ্কারভাবে তাকে ৮০ বেত্রাঘাত এবং এই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা চিরকালের জন্য নষ্ট হয়ে যায় এবং তাকে কখনো সাক্ষী রূপে আর গ্রহণ করা হয় না। এরকম কঠিন শাস্তির কথা বলা হয়েছে একজন নারীর, সতী সাধবী নারীর চরিত্রে কালিমা লেপন করবার কারণে। অতএব কোনো মা বাবার সন্তান যদি ভিন্নতর হয়, তাদেরকে নিয়ে বাজে কথা বলা অথবা মার চরিত্রে কালিমা লেপন করা সুস্পষ্টভাবে হারাম। এই হাদিস থেকে, মুসলিমের হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল। এছাড়াও আরেকটা হাদিস আছে, যে হাদিসের আলোকে আমরা জানি যে মাতৃগর্ভে থাকাকালীন সময়ে শিশুকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বিভিন্ন ছবি দেখান এবং তার পরিবারে তার বংশের বিভিন্ন লোকজনের ছবি দেখান। সে যার মতো হতে চায় তার মতো হতে আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা করা হয়, এই মর্মে একটা হাদিস পাওয়া যায়। তো খোলাসা কথা হলো যে সন্তান দেখতে অন্যরকম বা আপনার গায়ের রং ভিন্ন, এটার উপর ভিত্তি করে মায়ের চরিত্রে বা বাবা মার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য করা সুস্পষ্টভাবে গুনাহের কাজ। মুসলমানের চরিত্র অনেক মূল্যবান।
কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া কারো চরিত্রহানি করা যাবে না। অতএব যে ব্যক্তি নিজের স্ত্রীকে এ কারণে তালাক দিয়েছেন তিনি জঘন্য অপরাধ করেছেন এবং তার উচিত আল্লাহর কাছে তওবা করা এবং তার সংশোধন করা। এরপর প্রশ্ন হলো, একবার আমি এভাবে শপথ করেছিলাম, আমি আমার রোজার কসম করে বলেছি অমুক কাজটি করব না, এখন আমি সে কাজটি করতে চাচ্ছি, এ ধরনের শপথ করার বিধান কি, এর কাফারা কিভাবে আদায় করব? প্রিয় দর্শক, রোজার কসম বা নামাজের কসম এভাবে কসম করলে আসলে কসম হয় না। অতএব কসম যেহেতু হয় না, অতএব এটার কাফারারও প্রশ্ন নাই, এটা রক্ষা করা আবশ্যক নয়। শপথ করতে হবে আল্লাহর নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, কেউ শপথ করতে হলে সে আল্লাহর নামে শপথ করবে, আর না হলে সে চুপ থাকবে। অতএব আল্লাহর নামে শপথ করতে হবে, কোনো রোজা বা কোনো ইবাদতের নামে শপথ করলে সে সেই শপথ হিসাবে গণ্য হবে না। এরপরে প্রশ্ন হলো, অনেক নারী সংসারের খুঁটিনাটি ভালো মন্দ সবই ফেসবুকে লেখেন, এর মাধ্যমে অন্য নারীরাও প্রভাবিত হন। সংসারের সবকিছু প্রতিদিনের ঘটনাবলী ফেসবুকে লেখা কতটুকু সঙ্গত? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ভালো কাজের যেরকম বিনিময় দিবেন, প্রত্যেকটা ছোট বড় মন্দ কাজের জন্য কিন্তু আমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে কিয়ামতের ময়দানে। অতএব সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু লিখি সেটা হতে হবে কল্যাণের প্রতি আহ্বানকারী, যে কথা যে লেখা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে। আপনার ব্যক্তিগত ছোটোখাটো বিষয়গুলো যেগুলো আসলে একান্ত মুহূর্তের, যেগুলোর মাধ্যমে, যেগুলো প্রচার করার মাধ্যমে সমাজের মানুষের কোনো কল্যাণ বয়ে আনবে না, বরং সেগুলোর কারণে অনেক সময় অকল্যাণ বয়ে আনতে পারে। আপনি অনেক ভালো কিছু খাচ্ছেন, সেটা যেভাবে প্রকাশ করছেন, অনেকে হয়তো সেটি খেতে পারছেন না, তাদের কষ্টের কারণ হবে। আপনি হয়তো এমন কিছু উল্লেখ করছেন যেটা দেখে অন্য আরেকটা সংসার অশান্তি লাগতে পারে। এই বিষয়গুলোর উপর আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আপনি ভালো কিছুর প্রতি মানুষকে আহ্বান করছেন, ভালো কিছু দেখে সেটা শেয়ার করছেন, অন্যরাও যাতে উৎসাহিত হয়, সেটা অবশ্যই ভালো এবং প্রশংসনীয়। আজকাল ব্যক্তিগত এই সমস্ত বিষয়গুলোকে আমরা খুব বেশি প্রচার প্রসার করার ফলে বদনজর এবং স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেটা হয়তো আমরা অনেক সময় টেরও পাচ্ছি না। নানান দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, অসুস্থ হচ্ছি, কোনোভাবে ডায়াগনোসিস হচ্ছে না, আমাদের জীবনে কোনো বরকত নেই, অকল্যাণ আমাদেরকে ঘিরে ধরছে, নানাবিধ অসুবিধার মধ্যে আমরা পড়ছি। অতএব একজন মুসলিম এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখবেন এবং তিনি এতটা হেঁয়ালিপনা করবেন না যে যা কিছু হবে সবই সোশ্যাল মিডিয়াতে প্রচার করে বেড়াবেন। এগুলোর বহুবিধ ক্ষতিকর দিক আমরা দেখতে পাই। কত সংসার এ সমস্ত ঠুনকো বিষয়গুলো থেকে ভেঙে গেছে। বর্তমান সমাজে প্রাতিষ্ঠানিক কিংবা সামাজিক কোনো দাবি দাওয়া আদায়ের জন্য অনশন করার রীতি রয়েছে। আমার জানার বিষয়, কোনো সামাজিক কিংবা প্রাতিষ্ঠানিক অধিকার আদায়ের জন্য অনশনের নামে নিজেকে কষ্ট দেওয়া, 4 দিন বা 5 দিন না খেয়ে নিজেকে অসুস্থ করে ফেলার পরে শরীরের দৃষ্টিভঙ্গি কি? খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক, জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে কোনো মানুষ অভিমান করে কোনো দাবি আদায়ের জন্য একবেলা না খেয়ে থাকলেন, অথবা তিনি এটা সেটা খেয়ে থাকলেন, তিনি অভিমান করলেন, রাগ করলেন, এটুকু তো গ্রহণযোগ্যতার লেভেলে থাকে। যদি কেউ আমরণ অনশন করেন, অর্থাৎ কোনো দাবি আদায় না হলে তিনি মরে যাবেন, তারপরেও তিনি খাবেন না, দাবি আদায় হওয়া পর্যন্ত না খেয়ে থাকবেন, এভাবে যদি সত্যিই কেউ আমরণ অনশন করেন এবং যেটার ফলে কয়েকদিন না খেয়ে তিনি অসুস্থ হয়ে যান, হসপিটালাইজড হন কিংবা মৃত্যুর মুখে পতিত হয়ে যান, তাহলে তিনি আল্লাহর কাছে অপরাধী হিসেবে বিবেচিত হবেন। যদি এভাবে কেউ আল্লাহ না করুন মারা যান, তাহলে তিনি আত্মহত্যাকারী হিসেবে বিবেচিত হবেন এবং কবিরা গুনাহে লিপ্ত, এবং আত্মহত্যাকারী জাহান্নামে চিরস্থায়ী হবে। সে হাদিসও কিন্তু রয়েছে, এটা তার উপরে বর্তাবে। এভাবে নিজের জীবনকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে তারপর কোনো দাবি দাওয়া আদায় করার চেষ্টা, এটা ইসলামী কোনো পদ্ধতি নয়। প্রচলিত সমাজে এই পদ্ধতি খুব বেশি পপুলার বা পরিচিত হলেও ইসলামী দৃষ্টিতে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে শেষ করে দিও না। অতএব আপনি নিজেকে শেষ করে দেওয়ার অধিকার কিন্তু নেই। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে সেটি আমাদেরকে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের কিন্তু হক আছে তোমার উপর। অতএব তুমি শরীরের হক আদায় করতে হবে। আপনি না খেয়ে সামান্য দাবি দেওয়া, যে কোনো দাবি দেওয়ার জন্য না খেয়ে আপনি নিজেকে শেষ করে ফেলার কিন্তু অধিকার নেই। অতএব আমরণ অনুসরণ এই পদ্ধতিকে ইসলাম সেভাবে সমর্থন করে না। হ্যাঁ, আপনি যদি এটাকে জাস্ট অভিমান হিসাবে নেন, যে আপনি সামান্য কিছু সময় না খেয়ে থাকলেন বা একটু অভিমান করলেন, সেটা তো হতেই পারে। অভিমানটা অভিমানের পর্যায়ে যদি থাকে এবং সেটা যদি আপনার জীবন বিপন্ন করার মতো অথবা আপনাকে ক্ষতিগ্রস্ত করবার মতো, অসুস্থ করে ফেলার মতো পর্যায়ে নিয়ে না যায়, তাহলে সেক্ষেত্রে এটি অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে। আজকাল অবশ্য আমরণ অনশনের নামে যে অনশন হয়ে থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে নাটক হয়ে থাকে। আপনার লোকচক্ষুর আড়ালে পান করা, খাওয়ার কালচার প্রচলিত আছে। তো যেটাই হোক না কেন, সেটাও যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষকে যে আপনি আমরণ অনশনের কথা বলছেন, সেটা এক ধরনের প্রতারণা। অতএব এই কালচারটা আসলে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
এরপরে প্রশ্ন হলো, যে প্রাণীকে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে তার চামড়া কি চর্ম প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র হতে পারে? কোনো প্রাণী আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করলে সেটি খাওয়া আমাদের জন্য হালাল নয়, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করার পর তার চামড়া যদি যথাযথ নিয়মে প্রক্রিয়াজাত করা হয় তাহলে সেটা ব্যবহার করা যাবে, সেটা পবিত্র হয়ে যাবে। অর্থাৎ প্রক্রিয়াজাত করার মাধ্যমে এর যে তরলতা আছে সেটা শুকিয়ে যায়, এরপর এটা একটা একটা শুষ্ক আপনার বস্তু হিসাবে, দ্রব্য হিসাবে যে কোনো কাজে ব্যবহার করা যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, আমি দুগ্ধ প্রক্রিয়াজাত শিল্পের সঙ্গে যুক্ত। দুধ সংগ্রহের পর দুধে কিছু রাসায়নিক যোগ করা হয়। দুধের ফ্যাটের হার ঠিক রাখা, অম্লতা পরিবর্তন করা, ব্যাকটেরিয়া আটকাতে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা হয়। এই পেশার বিধান জানতে চাই। প্রিয় দর্শকের উত্তর হলো যে এই জাতীয় আপনার প্রক্রিয়া এটি যেহেতু মানুষের সুবিধার্থেই করা হয় এবং এটি মানুষের ক্ষতির জন্য করা হয় না, বা এটার কারণে বড় কোনো ক্ষতির কথাও জানা যায় না, তাহলে এই পেশায় চাকরি করা আপনার জন্য হারাম হওয়ার কোনো কারণ আপাতদৃষ্টিতে দেখছি না। এরপরে প্রশ্ন হলো, আমি ক্লাস 7-এর ছাত্র, সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের যৌক্তিকতা নিয়ে আমাদের গণিত টিচারের সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্যার ইসলাম বিষয়ে বিরূপ মন্তব্য করেন, ফলে নিজেকে কন্ট্রোল করতে না পেরে হাতে থাকা স্কেল স্যারের দিকে নিক্ষেপ করি। স্যার আমাকে অভিশাপ দেন। জানতে চাই আমার কাজটি কি অন্যায় হয়েছে, আর এক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত? কোনো স্যার, কোনো টিচার বা কোনো সিনিয়র ব্যক্তি যদি কোনো অন্যায় কথা বলেন, আমরা অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে। তবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আহলে কিতাবদের সাথে পর্যন্ত আল্লাহ বলেছেন তাদের সাথে আমাদেরকে বিতর্ক করতে হবে সর্বোচ্চ সুন্দর উপায়। অতএব যুক্তি দিয়ে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব, তার বক্তব্যের অসারতাকে প্রমাণ করব এবং তার বক্তব্যের খণ্ডন করব, কিন্তু তাই বলে তার দিকে কোনো কিছু ছুঁড়ে মারা আমাদের জন্য অনুচিত। কারণ সে তাকে আহত করতে পারে, তিনি ফিজিক্যালি অসুস্থ হতে পারেন বা ইনজুর্ড হতে পারেন, যেটার ফলে আমার উপরেও দায় আসতে পারে। তো আমরা বরং আমাদের কথার বিনিময়ে কথা, তার অযৌক্তিক কথার বিপরীতে আমরা আপনার যৌক্তিক কথা দিয়ে তাকে খণ্ডন করার চেষ্টা করবো। এটি আমাদের প্রতিক্রিয়া হওয়া উচিত। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। এরপরে প্রশ্ন হলো, আমি যুক্তরাজ্য প্রবাসী, আমি কেবলা দেখার জন্য একটি অ্যাপ ব্যবহার করি, পরে অন্য একটি অ্যাপ দেখে বুঝেছি আমি গত 3 মাস ভুল দিকে নামাজ পড়েছিলাম। এখন জানতে চাই, গত 3 মাস ভুল অ্যাপের নির্দেশনা যেসব নামাজ পড়েছি তাকে পুনরায় আদায় করতে হবে? উত্তর হলো, কোনো এলাকাতে যদি মসজিদ থাকে তাহলে মসজিদের মানুষজন যেদিকে ফিরে সালাত আদায় করেন সেটা দেখে আমরা কেবলা নিরূপণ করতে হবে। এটি হলো কেবলা নিরূপণের জন্য সঠিক এবং যথাযথ পদ্ধতি, মূল পদ্ধতি। সেটি যদি কোনো জায়গায় করা না যায়, সেই স্কোপ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কম্পাস ইত্যাদির ব্যবহার করা যেতে পারে, বিভিন্ন অ্যাপস ইত্যাদির সহযোগিতা আমরা নিতে পারি। আর এক্ষেত্রে যদি কম্পাস আমাদেরকে ভুল কোনো ডিরেকশন দেয় এবং সেটিকে অনুসরণ করে যদি আমরা নামাজ পড়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যদি জানতেও পারি যে আমি ভুল দিকে ফিরে নামাজ আদায় করেছি, তাতেও আমাদের নামাজ আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বিকৃত যৌনাচারের জন্য আটক হয়েছেন। এর জন্য শিক্ষার্থীরা অনেক আন্দোলন করতে হয়েছে। এ ধরনের ঘটনা প্রায় শোনা যাচ্ছে, এর কারণ এবং প্রতিকার জানতে চাই। প্রিয় দর্শক, সমকামিতার মতো ভয়াবহ অপরাধ আমাদের দেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। এক শ্রেণীর এনজিও, তথাকথিত সুশীল সমাজ এবং এক শ্রেণীর সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন রকমের আমাদের দেশের পশ্চিমাদের এজেন্ডার ধারক, বাহক এবং প্রচারক আমাদের সমাজে বসবাস করছে, যাদেরকে আমরা অনেক সময় নানান মুখোশের আড়ালে তাদেরকে আমরা ভালো মানুষ হিসেবে চিনি। এই মানুষগুলো আমাদের সমাজে সমকামিতাকে নানাভাবে পুশ করবার চেষ্টা করছে, বিভিন্ন শব্দের মার পেছে, বিভিন্ন পরিভাষার মার পেছে। এটা যে কতটা ভয়াবহ রূপ পরিগ্রহ করতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই একজন শিক্ষকের বিকৃত যৌনাচার বা সমকামিতার যে বিষয়টি উঠে এসেছে, সেটি তার একটা উদাহরণ মাত্র। কেন শরিয়া আমাদেরকে পর্দার কথা বলে, কেন আমাদেরকে শালীন সুন্দর পোশাকের কথা আমাদের মামুদেরকে পড়তে বলে, আমাদের পুরুষদেরকে কেন দৃষ্টিকে সংযত রাখতে বলে, কেন পরিবেশকে অশ্লীল করতে নিষেধ করে, কেন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে সুন্দর পরিবেশ বজায় রাখতে বলে, কেন সমকামিতাকে ইসলাম হারাম করেছে, সেটি এই ধরনের হাজারো ঘটনার মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হয়। অতএব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদের নিরাপত্তার খাতিরেই আমাদের বিকৃত যৌনাচারের এই আয়োজন আমাদের সমাজে, এটা আমাদেরকে বন্ধ করতে হবে এবং সমকামিতার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রামে নামতে হবে। পশ্চিমা দেশগুলোতে পর্যন্ত অভিভাবকরা রাস্তায় নেমেছে, তাদের সন্তানদেরকে ধ্বংস করা হয়েছে ট্রান্সজেন্ডার ইজমের মাধ্যমে। আমাদের সমাজে তথাকথিত অধিকারের খোলসে
এই অপরাধগুলোকে, এই বিকৃতিগুলোকে, মানসিক অসুস্থতাগুলোকে স্বাভাবিক করার যে প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের সমাজকে অস্থিতিশীল করবে এবং আমাদের সমাজে বিপর্যয় ডেকে আনবে। বিধায় এ ধরনের অপরাধকর্ম এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এগুলো আমাদের সমাজে দীর্ঘদিন থেকে যে বিকৃতি চাপিয়ে দেওয়ার, আরোপ করার চেষ্টা চলছে, তার একটি নমুনা মাত্র এবং তার একটি ফল মাত্র। বিধায় আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে এবং যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এরপর প্রশ্ন হলো, আমার মা ও বাবার মধ্যে দ্বন্দ্ব আছে, তারা আলাদা আলাদা বাসায় থাকেন, আমি তাদের দ্বন্দ্ব মেটাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আসলে বিষয়টা মীমাংসাযোগ্য নয়। আমি মাসের 15 দিন বাবার বাসায় এবং 15 দিন মায়ের বাসায় থাকি। আমি এখনও অবিবাহিত। মায়ের ফজিলত যেহেতু বেশি, মায়ের সঙ্গে বেশি সময় থাকা কি আমার উচিত? দর্শক, উত্তর হলো যে মা বাবার প্রতি সদ আচরণ করতে হবে, মা বাবার সঙ্গেই বসবাস করতে হবে এবং সেটা আবার দিন গুনে গুনে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। অতএব আপনি যদি মা বাবার কাছে সঙ্গে নাও থাকেন, কিন্তু তাদের ভরণ পোষণ, তাদের খায় খাদমতের ব্যবস্থা করেন, আসা যাওয়ার মধ্যে থাকেন এবং তাদের প্রতি আপনার দায়িত্বশীল আচরণ আপনি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। এক্ষেত্রে কারোর সাথে যদি সঙ্গে বেশি থাকলেন, কারোর সঙ্গে কম থাকলেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, আমার মা নানির একমাত্র মেয়ে। নানা নানির বিচ্ছেদ হলে নানির আরেক জায়গায় বিয়ে হয়, সেখানে নানির কোনো সন্তান হয়নি। আমার প্রশ্ন হলো, নানির সমুদয় সম্পত্তির মালিক কি আমার মা হবেন, নাকি দ্বিতীয় স্বামীর আত্মীয় স্বজনরাও পাবেন? দর্শক, উত্তর হলো যে কোরআন কারীমের পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলেছেন, যদি কারোর একটি মাত্র কন্যা সন্তান থাকে তাহলে তিনি অর্ধেক সম্পদ পান। সেই হিসাবে আপনার মা আপনার নানির সম্পদ থেকে অর্ধেক সম্পদ পাবেন। আর বাকি অর্ধেক যে সম্পদ, সেটা আপনার নানির অন্য ওয়ারিস যদি কেউ বেঁচে থাকেন তাহলে তারা পাবেন। আপনার নানির আর কে কে আছেন সেটা দেখতে হবে। আপনার নানির পরের যে স্বামী, সেই স্বামী তিনি যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তার একটা হিস্সা থাকবে স্বামী হিসেবে। আর যদি তিনি বেঁচে না থাকেন এবং সে ঘরে যদি কোনো সন্তান হয়নি, তাহলে সেক্ষেত্রে আর ওই আপনার নানা, আপনার যিনি আপনার নানির দ্বিতীয় স্বামী, তার পরিবারে কেউ আপনার নানির সম্পদে ভাগ পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ কেউই তার, অর্থাৎ আপনার নানির রক্ত সম্পর্কীয় কেউ নন বা ওয়ারিশ নন। আপনার নানির ফ্যামিলিতে নানির বোন থাকতে পারেন, ভাই থাকতে পারেন, ভাতিজা থাকতে পারেন, আর অনেকে থাকতে পারেন, নানির মা বাপ থাকতে পারেন। তো কারা কারা আছে না আছে সেই তালিকা জেনে তারপরে কে কতটুকু পাবে সেই হিস্সা নির্ধারণ করা যাবে। দীর্ঘদিন ধরে চশমা ব্যবহারের কারণে চশমা আমার অঙ্গের মতো হয়ে গেছে। নামাজের সময়ও চশমা সাধারণত পরাই থাকে। অনেক সময় চশমার কারণে সেজদায় নাক পুরোপুরি ফ্লোরে লাগে না, এতে কি নামাজের সমস্যা হবে? উত্তর হলো, দর্শক, সাধারণত চশমা ব্যবহার করলে নাক এবং কপাল ফ্লোরে চশমা ব্যবহার করেও লাগানো যায়। যদি আপনার চশমাটা এরকম হয় যে না, এই চশমা পরে সেজদা দিলে নাক অথবা কপাল যে কোনো একটা উপরে তুলে রাখতে হয়, নাক কপাল দুইটা সমান্তরালভাবে ফ্লোরে বা যে জায়গায় সেজদা দিচ্ছেন সেখানে লেগে থাকে না, চশমাটা যদি মাঝের অংশটা এত বেশি উঁচা হয়, তাহলে সেক্ষেত্রে সেই চশমা খুলে আপনাকে নামাজ পড়তে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমাকে 7টি অঙ্গের উপর বা 7টি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে সেজদা করতে নির্দেশ করা হয়েছে। এর মধ্যে একটা হলো নাক এবং কপাল। অতএব এটা সেজদায় মিশাতে হবে এবং লাগাতে হবে, তা না হলে কিন্তু আপনার সেজদা হবে না। এরপরে প্রশ্ন হলো, দিনের বেলায় আম্মু নিয়মিত ফ্লোরের জায়নামাজ বিছিয়ে ঘুমান, আবার এই জায়নামাজে তিনি নামাজ আদায় করেন। প্রশ্ন হলো, নামাজের জায়নামাজে ঘুমালে কি কোনো সমস্যা আছে? উত্তর হলো না। মুসাল্লা বা জায়নামাজে যে জায়গায় তিনি নামাজ পড়ছেন, যে কাপড় বা যে জানামাজের উপর তিনি নামাজ পড়ছেন, সেটার উপর ঘুমালে কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, রিজিক বৃদ্ধির আমল জানতে চাই। রিজিক বৃদ্ধি বা রিজিকের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, সেজন্য অনেকগুলো আমল আমরা করতে পারি। এর মধ্যে একটা হলো ঈমান এবং নেক আমল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেছেন আসমান থেকে বরকতের দুয়ার উন্মোচন করবেন। অতএব ঈমান এবং তাকওয়ার চর্চা করা, এটা হলো আমাদের রিজিক বৃদ্ধি এবং রিজিকের বরকতের একটি অন্যতম কারণ। দ্বিতীয়ত হলো ইস্তেগফার করা। সূরা নূহ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালামের ভাষায় নির্দেশ করেছেন। তিনি বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বলেছি আমার জাতিকে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে?
আল্লাহ তাআলা বলেছেন তার উপকারিতা বলতে গিয়ে এক পর্যায়ে ইয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া জাআল লাকুম জান্নাতিন ওয়া জাআল লাকুম আনহারা, তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ধনী করবেন, সচ্ছল করবেন যদি তোমরা ইস্তেগফার করো। এখান থেকে বোঝা গেল বেশি বেশি ইস্তেগফার করাও রিজিকের বরকত এবং রিজিক বৃদ্ধির কারণ। তৃতীয়ত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সহিহ বুখারীর একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা, যদি কেউ চায় তার রিজিকে বরকত দেওয়া হোক, তার হায়াত বৃদ্ধি করা হোক, তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলোকে সবসময় ভালো রাখে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে। আর এর পাশাপাশি আরেকটি আমল হলো যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব। আল্লাহ যেটুকু দিয়েছেন সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ বললে, অন্যের তুলনায় আল্লাহ আমাকে ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে সাদাকার মাধ্যমেও কিন্তু রিজিক বৃদ্ধি হয় এবং রিজিকে বারাকা লাভ হয়। এবং নামাজের পর আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তাআলার করুণা তালাশ করি, এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হব তখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা দোয়া পড়ার শিক্ষা নবীজি দিয়েছেন। এখানে ফজল অর্থাৎ করুণার চাইতে বলা হয়েছে, অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে। আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে আল্লাহর কাছে বের হবেন এবং আপনার পেশায় আপনি সিরিয়াস হবেন, আন্তরিকতার সাথে কাজ করবেন, আপনার জীবনে বরকত আসবে। সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন। এই জন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করব। বিসমিল্লাহ বলে কোনো কাজ করলে সেখানে আল্লাহ তাআলা বারাকা দিয়ে থাকেন। অতএব রিজিকের বৃদ্ধি বা রিজিকের বরকতের জন্য এই আমলগুলো আমরা করতে পারি কোরআন এবং হাদিসের আলোকে। এরপর প্রশ্ন হলো, আমি একজন ভিক্ষুককে নিয়মিত জাকাত দিতাম, আজকে শুনতে পেলাম সে জাকাতের টাকা তুলে আরেক গ্রামের মানুষকে সুদে ঋণ দেয়, তাকে জাকাত দেয় কি আমার জাকাত আদায় হয়েছে? আমি অবশ্য না জেনে তাকে জাকাত দিয়েছি। উত্তর হলো, দর্শক আপনি যেহেতু না জেনে দিয়েছেন, তাকে সেই দরিদ্র হিসেবে আপনার কাছে নিজেকে উপস্থাপন করেছে, সো আপনার জাকাত আদায় হয়ে গেছে। তবে পরবর্তীর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। সেই সাথে সে যে সুদে ঋণ দেয় আপনার থেকে বা অন্যদের থেকে জাকাতের টাকা নিয়ে, সেটা তার অপরাধ, তার জন্য আপনি আল্লাহর কাছে গুনাহগার হবেন না, তবে ভবিষ্যতের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, জেনারেল ধারায় পড়ুয়া আমি কিছুদিন হলো কোরআন পড়তে শুরু করেছি। আজকের জুমার বয়ানে খতিব সাহেব বললেন আরবি বর্ণের উচ্চারণ কিংবা সামান্য জের জবর উল্টাপাল্টা হলেই অর্থ বদলে যায়, তাই সূরা কেরাত শুদ্ধ না হলে অর্থ পরিবর্তন হয়ে আল্লাহর কথা পরিবর্তন হয়ে যাবে, এতে মারাত্মক গুনাহ হবে। অনেক চেষ্টার পরও আমি হা বর্ণটি উচ্চারণ করতে পারি না, এই বর্ণের কারণে আল্লাহর কথা বদলে গেলে আল্লাহ কি আমাকে মাফ করবেন? প্রিয় দর্শক, আপনার ইমাম সাহেব আপনাকে হয়তো সতর্ক করেছেন, কিন্তু ইমাম সাহেব এবং ওলামা একরাম কারি সাহেবদের উচিত মানুষকে সতর্ক করতে গিয়ে মানুষকে যেন কোরআন থেকে দূরে সরিয়ে না দেন বা খুব বেশি মানুষকে যেন ভীত সন্ত্রস্ত করে না দেন, এদিকটি তাদের খেয়াল রাখতে হবে। এটা ঠিক যে কোরআনে কারিম অশুদ্ধ করে পড়লে অনেক সময় অর্থ বিকৃতির আশঙ্কা থাকে, কিন্তু সে সাথে এও সত্য যে কেউ যদি সঠিকটা শুদ্ধটা উচ্চারণ করবার চেষ্টাটা করেন, এরপর তিনি না পারেন, তাহলে তার কোনো গুনাহ হবে না। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, কেউ যদি বেঁধে বেঁধে কোরআন তেলাওয়াত পড়েন, যেটা পড়তে খুব স্পিডে খুবই স্মুথনেসের সাথে তিনি তেলাওয়াত করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে এই যে একটু আটকে আটকে গিয়ে বা একটু বেঁধে বেঁধে গিয়ে তেলাওয়াত করছেন, এর ফলে আল্লাহ তাআলা তাকে ডাবল সওয়াব দান করবেন। বিধায় আপনি শুদ্ধ করার চেষ্টাটা করবেন, এরপরও যদি না পারেন ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমাদের বাড়িতে এক ছেলে লজিং থাকে, তাকে দিয়ে যদি আমরা আমাদের সংসারের টুকটাক কাজ করাই, এর শরীর বিধান জানতে চাই। উত্তর হলো, লজিংয়ে সাধারণত রাখা হয় দুই উদ্দেশ্যে। একটা হলো যে সওয়াবের উদ্দেশ্যে রাখা হয়, যে একটা মাদ্রাসার ছেলে, স্কুলের ছেলে, তাকে আমি রাখলাম, থাকা খাওয়ার ব্যবস্থা করলাম, আল্লাহ আমাকে সওয়াব দিবেন। এরকম যদি হয় তাহলে তাকে আপনি কাজে লাগান এবং আপনি যে খাবার এবং থাকার ব্যবস্থা করছেন সেটা একবার তাকে তাকে শ্রমিক হিসাবে কাজে লাগিয়ে আপনি ওইটার মূল্য একরকম আদায় করে নিচ্ছেন। এটা যদি হয় তাহলে আল্লাহর কাছে সওয়াব আপনি আশা করতে পারেন না, সওয়াব আপনি পাবেন না। আর যদি খুব হালকা পাতলা কিছু করান, ওইটা আসলে পারিশ্রমিক হিসাবে গণ্য হয় না, খুবই হালকা পাতলা, সমাজের সচরাচর একসাথে থাকলে এরকম কাজ করে, তাহলে সেটার ফলে আপনার সওয়াবের ঘাটতি হবে না ইনশাআল্লাহ। আর আরেকটা কারণে লজিং রাখা হয়, সেটা হলো যে বাচ্চাদেরকে পড়ানোর জন্য রাখা হয়, যে তারা বাচ্চাদেরকে পড়াবে, বিনিময়ে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। এরকম লজিং যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে লজিংয়ে রেখে আপনি ঠিক আগের মতোই যদি এমন কাজ করান যেটা আলাদা, আসলে সেটার জন্য পারিশ্রমিক নির্ধারণ করার মতো কাজ, তাহলে সেটা তো তার প্রতি জুলুম হবে। আর যদি টুকটাক কোনো কাজ করান যেটা আসলে একসাথে থাকার কারণে হয়ে থাকে সচরাচর, সেটাকে আলাদা কাজ বা পারিশ্রমিকের হিসাবে আনার মতো হয় না, তাহলে সেক্ষেত্রে কাজের লোককে যেভাবে কাজ করানো হয় নিয়ম তাদেরকে সেরকম কিছু না, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। এটা নির্ভর করবে আপনি তাকে দিয়ে কী ধরনের কাজ করাচ্ছেন তার উপরে।
এরপরে প্রশ্ন হলো, আমি কৃষিকাজ করি, সাথে স্ত্রী আমার কাজকর্মে কিছুটা সহযোগিতা করেন, ইদানিং মালামাল বিক্রি শেষে তাকে লাভের অর্ধেক দিতে বলেন। সংসারে যাবতীয় প্রয়োজন আমি মেটাই, সামান্য সহযোগিতা করার কারণে স্ত্রীকে লভ্যাংশের অর্ধেক দিতে আমি কি বাধ্য? উত্তর হলো, স্ত্রী স্বামীর অনুগামী, এজন্য স্বামী কোনো কাজ করলে স্ত্রী সেখানে তার সহযোগিতা করার সুযোগ থাকলে করবেন, এটার কারণে তিনি সেটার ভাগ দাবি করবেন, লভ্যাংশের ভাগ দাবি করবেন, এই অধিকার তার নেই, বিধায় স্বামী তাকে অর্ধেক দিতে বাধ্য নন। এরপরে প্রশ্ন হলো, আমার মেয়ে একটা হাসপাতালে কল সেন্টারে চাকরি করে, অভাবী সংসার, তবু বারণ করা সত্ত্বেও চাকরি করে। মেয়েদের জন্য রিসিপশন কিংবা কল সেন্টারে কাজ করা জায়েজ আছে কিনা? উত্তর হলো যে মেয়েদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলনা কওলা মারুফা, তারা মেয়েরা কথা বলবে, আল্লাহ বলেছেন কথা বলবে, কিন্তু সে কথাটা হবে স্বাভাবিক। আল্লাহ বলেছেন ফালা তাখদা'না বিল কওল, মেয়েরা কথা যখন বলবে, কথা বলতে গিয়ে কথার ভিতরে মধুরতা, আলাদা কোমলতা সৃষ্টি করে কথা বলতে পারবে না। রিসিপশনে বা কল সেন্টারে কাজ করলে প্রথমত এরকম কোনো মধুরতা, কোমলতা বা কৃত্রিমতা তৈরি করা ছাড়া স্বাভাবিক কথা বলে যদি কথা বলতে পারেন এবং পর্দার মধ্যে থেকে কল সেন্টারে কাজ করতে পারেন, সেটা করতে পারেন। রিসিপশনের থেকে পর্দার মধ্যে আসলে কাজ করা কঠিন। অতএব তার পর্দা, তার শালীনতাকে সব কিছুর উপরে প্রায়োরিটি দিতে হবে। যদি বিকল্প কোনো পথ না থাকে এবং অনন্য উপায়ে থাকেন তার জীবিকা নির্বাহের জন্য, তাহলে বিকল্প কোনো পথ পাওয়ার আগ পর্যন্ত তিনি এই কাজটি করতে পারেন, কিন্তু তার কণ্ঠকে স্বাভাবিক রাখতে এবং পর্দার মধ্যে থেকে কাজ করার চেষ্টা করতে হবে। দেখুন, আমাদের সমাজে তথাকথিত নারীবাদীরা নারীদের অধিকার নামে তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে সেট করার প্রবক্তা তারা। কেন রিসিপশনে একজন সুন্দরী তরুণী নারীকে বসানো হয় সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। সেখানে কোনো বৃদ্ধ, সেখানে কোনো নারী যিনি বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, অথচ তিনি কর্মক্ষম, এরকম কোনো নারীকে কেন অ্যালাউ করা হয় না? খুব স্পষ্টতই এখানে আসলে কাস্টমারদেরকে মনোরঞ্জনের জন্য একটা ব্যবস্থা করা হয়। এটা নারীর জন্য অনেক বড় অপমানের বিষয়, কিন্তু জেনেও আমরা না জানার ভান করছি এবং না বোঝার ভান করছি। এই জন্য ইসলাম একজন নারীর ব্যক্তিত্ব, একজন নারীর সম্ভ্রম এবং সম্মানকে, ইজ্জতকে সব কিছুর উপরে দেখে। এই জন্যই কিন্তু পর্দার বিধানটা আমাদেরকে আল্লাহর মেনে চলার জন্য নির্দেশ করেছেন।